কুয়াকাটা সমুদ্র সৈকত, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার কলাপাড়া ইউনিয়নে অবস্থিত। ভৌগোলিক অবস্থানের কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় সুন্দরভাবে উপভোগ করা যায়। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি, পূর্বে রয়েছে গঙ্গামতির বন, পশ্চিমে রয়েছে ৩ নদীর মোহনা সহ সুন্দরবন। আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বাংলাদেশ থেকে এই কুয়াকাটায় ভ্রমণ করে থাকে। ভ্রমণ পিপাসু মানুষের কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত আদর্শ স্থান। কুয়াকাটা সিরিজের আজকের এই পর্বে দেখবেন কুয়াকাটায় বেড়াতে আসার পর আপনারা স্বল্প খরচে কোথায় খাবেন, থাকবেন। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখন রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। এই যে দেখতে পাচ্ছেন, এটি কুয়াকাটা সমুদ্র সৈকত। আমরা এখন চলেছি কুয়াকাটা সমুদ্র সৈকতের দিকে। এই যে ডানে এবং বাইরে অসংখ্য দোকান দেখতে পাচ্ছেন। এখানে হাজার হাজার দর্শনার্থী আসে এবং সবসময় এখানে ভিড় করে থাকে। এই যে এটি কুয়াকাটা সমুদ্র সৈকত। আজকে আকাশে অনেক মেঘ, তাই আজ দেখুন এটা এখন জোয়ার আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি কুয়াকাটা পুলিশ। হ্যাঁ, কুয়াকাটা সমুদ্র সৈকতে এই যে 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন কত বড় বড় ঢেউ। আর এখানে হাজার হাজার দর্শনার্থী ভিড় করে রয়েছে। এই যে দেখুন বাবারা কি দেখুন। বাবা কোথাতে পাচ্ছেন? বাবা কোথাতে পাচ্ছেন? মাদারীপুর। আজকে বোধেন কয়দিন থাকা হবে? 3 দিন। এখানে কেমন মজা করছে? এনজয় কেমন করছো? আর যারা সাগরে কখনো আসে না তারা এই মজা কি বলবে? না, জীবনেও বলবে না ভাইয়া। কুয়াকাটা সমুদ্র সৈকতের এই স্মৃতিকে ধরে রাখার জন্য এই মামারা এখানে হাজার হাজার এই যে হলুদ টি শার্ট পরা এই মামাদের আপনারা পেয়ে যাবেন। ও হাই দেখুন, থ্যাংক ইউ। এই কুয়াকাটায় এই ধরনের অসংখ্য চেয়ার পেয়ে যাবেন। প্রতি ঘন্টা আপনাকে পেমেন্ট করতে হবে মাত্র 30 টাকা দিয়ে। এই রকম এই সারা কুয়াকাটায় আপনি এই ধরনের চেয়ার পেয়ে যাবেন। কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করার পর আমি চলেছি আমার হোটেলের দিকে। কুয়াকাটায় থাকার জন্য সমুদ্র সৈকতের 0 পয়েন্টের কাছে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। আমি সিঙ্গেল একটি রুম নিয়েছিলাম, আমার খরচ পড়েছিল মাত্র 600 টাকা। আমি যে হোটেলটি উঠেছিলাম তার নাম হোটেল মল্লিকা। এই হোটেলের সর্বনিম্ন 500 থেকে 600 টাকা এবং 800 থেকে 1000 টাকার মধ্যে সিঙ্গেল ও ডাবল রুম পেয়ে যাবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে হোটেল মল্লিকার একটি নম্বর পেয়ে যাবেন। কুয়াকাটাতে বেড়াতে এসে চলুন এবার কোথায় খাবেন। আমি যে হোটেলটি খেয়েছিলাম সেটি হোটেল মল্লিকা। এখানের মান মোটামুটি ভালো এবং অল্প খরচের মধ্যে আপনারা খাবার সেরে নিতে পারবেন। এখানে সামুদ্রিক মাছের খাবারের আইটেমটাই বেশি। এখানে অল্প খরচের মধ্যে খাবার সেরে নিতে পারবেন। 150 থেকে 200 টাকার মধ্যে মোটামুটি মানের খাবার পেয়ে যাবেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্টের কাছে আরেকটি হোটেল থেকে আমরা এখন ঘুরে আসি, চলুন। সিঙ্গেল মাছ 200 টাকা ভাত 4 পিস ছোট বড় মিলে 4 পিস। এখানে আছে সামুদ্রিকের কম 50 টাকা, ভেড়াই হবে 200 টাকা, 250 টাকা, 4 পিস 200 টাকা। এখানে আছে রূপসাদা মাছ কারি ভেড়াই সেম দাম 200 টাকা পিস।
এখানে আছে ট্যাংরা মাছ হলো 200 টাকা, ফ্রাই নিতে পারেন 200 টাকা, কারি নিতে পারেন 200 টাকা। বাইলা মাছ আছে, বাইলা মাছ যদি নিতে চান তাহলে বাইলা মাছ 200 টাকা আছে, 250 টাকা আছে, ছোট বড়। এটা হবে পোলট্রি মুরগি হবে 120 টাকা বাটি, এক বাটি 120 টাকা। এখানে আছে লাট্কা মাছের ভর্তা আছে 100 টাকা বাটি, লট্টে মাছের ভর্তা আছে 100 টাকা বাটি, ইলিশ মাছের ভর্তা আছে 100 টাকা বাটি। হ্যাঁ, ধন্যবাদ। তবে আমার ফেস এই যে আছে তো আচ্ছা। কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসার পর কি কি কিনবেন? কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশে বিভিন্ন দোকান পেয়ে যাবেন। এদের বেশিরভাগ দোকানে রয়েছে দেশি বিদেশি আচার, বিভিন্ন ধরনের চকলেট, ঝিনুকের মালা, মুক্তার মালা, কসমেটিক সামগ্রী, সামুদ্রিক শুটকি মাছ, বার্মিজ সামগ্রী, বাচ্চাদের খেলনা, রাখাইনদের ব্যবহৃত পোশাক এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র। এই কুয়াকাটায় রয়েছে রাখাইনদের আদিবাস, যা তারা অনেক কষ্টে জীবনযাপন করে। তাদের সংস্কৃতি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন, তারা এত পরিশ্রম করে এই প্রকৃতির সাথে টিকে থাকে। গাইস, একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। বাই বাই।